নমস্কার, রমণী রেশেলের আজকের রেসিপি পনির চাটে। যদিও রেসিপিটি আমি বানাইনি, বানিয়েছে আমার ছেলে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমারও গলার অবস্থা ভালো না, তাই খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। আশা করি কষ্ট করেই আপনারা একটু ভিডিওটি দেখবেন। পনির চাটে বানানোর জন্য এখানে 250 গ্রাম পনির নিয়েছে। তাতে প্রথমে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছে সোয়া সস, তারপরে দিয়েছে টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, এরপর টমেটো সস। ও ভালো করে ম্যারিনেট করতে পারছিল না বলে আমি ভালো করে ম্যারিনেট করে দিয়েছি। দিয়ে প্রায় এটা 1 ঘন্টা মতন রেখে দেব। এরপরে আরেকটা বাটিতে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ ময়দা দিয়ে দিয়েছি। সেটা জল দিয়ে গুলে নিয়েছে। দিয়েছি সামান্য নুন, দিয়ে বেশ ভারী ভারী করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছে। দিয়ে যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছে তার মধ্যে একটা করে টুথপিক ঢুকিয়ে ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে লাল লাল করে ভেজে নেবে। পনিরগুলো লাল করে ভেজে নামিয়ে নিয়ে আবারও ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আগে থেকে চপ করে রাখা রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সব কিছু দিয়ে হালকা করে ভেজে নেবে। যখন এগুলো একটু ভাজা হয়ে আসবে তখন এক এক করে সস মেলাবে। প্রথমে দিয়ে দিয়েছে সোয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে টমেটো সস দিয়ে আবারও একটু নেড়ে নিয়েছে। এরপরে দিয়ে দিয়েছে চিলি সস, তারপরে দিয়েছে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু এটার মধ্যে সব রকম সস দেওয়া হয়েছে তাই আর আলাদা করে নুনের ব্যবহার করা হয়নি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিল সেটাও দিয়ে দিল, কারণ এতে এই গ্রেভিটার থিকনেসটা একটু বাড়বে। সব কিছু ফুটে যাওয়ার পরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে হালকা নেড়ে চেড়ে একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছে। এটা বিকালে স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।